এখন মেয়েটার কি হবে? কি নিয়ে ঝগড়া হচ্ছে তোমার? এটা তো বলা যাবে না আব্বাজান, এটা তো স্বামী স্ত্রীর গোপন ব্যাপার। বুঝতে পারছি। অভিমান। তুমি পারবো না আর ওই অভিমানটা ভাঙাইতে? অবশ্যই পারবো আব্বাজান, শুধু কথা দেন আপনি আর আম্মাজান আমার পাশে থাকবেন। কি বলো তুমি? অবশ্যই আমরা পাশে আছি তোমার, তুমি একদম চিন্তা করো না। যাও ঘরটা দেখাই দাও, তুমি গিয়ে রেস্ট করো। তুই এত রাতে একা একা আমার মেয়ে কেন আসছিস? কেন? ঘুমাতে আসছি। খবরটা বলতেছি, একদম আজে বাজে কথাবার্তা বলবি না। তুই আমার সাথে আমার মনে কেন ঘুমাবি? কারণ আমি তোমার বউ, সেজন্য আমি তোমার সাথে একই বিছানায় ঘুমাবো। তুই আমার প্রচুর বউ, আমি তোরে চিনি না, তুই আমার বউ না। এখন বের হ, বের আমার রুম দেখা। বললেই হলো, আমি আমার স্বামীর রুম থেকে কোথাও যাবো না। আজকে সারা রাত আমি তোমার সাথে তোমাকে আদর করবো, ভালোবাসবো, তোমাকে জড়িয়ে ধরে সারা রাত গল্প করবো। আচ্ছা আসো। ছি 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 ছি, কি নির্লজ্জ বেহায়া মেয়ে, কি বাজে বাজে কথাবার্তা বলতেছিস। অনেক সাহস হতো তোর না? তুই যদি এক্ষুনি এই মুহূর্তে আমার রুম থেকে না বের হস, আমি কিন্তু বাবা মা এখন তারপরে দেখবি আমার বাবা মা এসে তোর কি অবস্থা করে। ঠিক আছে, আমিও দেখতে চাই তোমার বাবা মা এসে আমার কি করে। দেখো তোমার বাবা মা। ওরে বাবা রে বাবা, এতটুকু একটা মেয়ে অথচ কত সাহস, এত বড় একটা কলিজা তোর না? দাঁড়া, তোর লাইনে আনার ব্যবস্থা করতেছি। এখন আমি আমার বাবা মারে ডাক দিয়ে আনবো, তারপর দেখবি ওরা কি অবস্থা করে। বাবা মা, আরে তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, এত রাত্রে টাকাটা কিনছে? বুঝতেছো না কেন চিৎকার করতেছি? দেখো, এই বেহায়া মেরে বাসায় জায়গা দিছো, সেই গভীর রাতের বেলা আমার বিছানার মধ্যে চলে আসছে, আবার বলতেছে কি আমার সাথে সে ঘুমাবে। হ্যাঁ ঠিকই তো আছে, ও তো তোর সাথেই ঘুমাবে। বাবা তুমি এটা কি কথা বললাম? আমি একটা ইয়াং ছেলে, একটা ইয়াং মেয়ে, আমরা দুজনে রাতের বেলা একসাথে কেন ঘুমাবো? কারণ সে তোর বউ, এই জন্য সে তোর সাথে ঘুমাবে। এই সাদিয়া, বসে আছো কেন? শুয়ে পড়ো। আমি কিভাবে ওর সাথে ঘুমাবো আব্বাজান? ও তো আমাকে ওর কাছে শুতেই দিচ্ছে না, এখন অভিমান করে আছে। অনেক হয়েছে। আরে সব স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, মান অভিমান এগুলো হয়, তাই বলে কি এরকম রাগ করে থাকবি নাকি? হ্যাঁ, তুই বৌমাকে তোর পাশে শুতে দে। মা তোমরা আমার কথাটা কেন বুঝতে পারতেছো না? এই মেয়েটা আমার বউ না, এই মেয়েটা আমি চিনি না, আমি কোনোভাবে এই মেয়ের সাথে ঘুমাইতে পারবো না। এই চুপ, একটা কথা বলবি না। সালমান, যা বন্ধু নিয়ে আসো। আমার বন্দুক কেন? কেন আবার? তোমাকে গুলি করতে? এখন বল, তুই কি আমার বন্ধুকের গুলি খেয়ে মরবি না বউয়ের সাথে ঘুমাবি? কোনটা? তোমার বৌমার সাথে ঘুমাবো। প্লিজ বন্দুক না হয় দিলো। শুয়ে পড়। বৌমা, যাও তুমি ওর পাশে শুয়ে পড়ো। ঠিক আছে আব্বা, আপনি যেহেতু এত করে বলছেন, যদিও ইচ্ছে নেই তারপরে শুনতেছি। কিন্তু আব্বা, আপনার ছেলে যদি উঠে চলে যায়? উঠতে দিবা না, ধরে রাখবা। সব কথাকে বলে দিতে হবে নাকি? চলো তো। এইবার তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, বুঝতে পারছি? বাঁচাতে পারবে না মানে? তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? হ্যাঁ, তোমাকে পুলিশের খাতা দিয়ে ব্যস্ত ধরে মারা ফেলবে। ওরে বাবা, আল্লাহ আল্লাহ, মানে কি বিপদে পালাইলা? কেন পালাইলা এই বিপদে? কি ব্যাপার জান, তুমি এখানে বাচ্চাদের মতো কান্না করতেছো কেন? খবরদার বেয়াদব রে, তুই আমারে জান বলবি না। তুই ডং করতে কান্না করতেছ কেন? আমি কান্না করতেছি ভয়ে, আতঙ্কে। আল্লাহ জানে কোন সময় যেন আমি খুন হয়ে যাই। কি বললা? তুমি আমার স্বামী, কার এত বড় সাহস যে তোমাকে খুন করবে? কে আবার? আমার গার্লফ্রেন্ড আমারে খুন করবে। কি? এই, তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, আমার তো গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ড একজন সুন্দরী মোটা মহিলা, একজন কুস্তিগীর। যদি খালি আমার গার্লফ্রেন্ড জানতে পারে না তুমি আমার সাথে আমার বাড়িতে আসো, তোমার মাথার উপরে তুই একটা আছাড় মেরে একদম ভর্তা বানায় দেবে। আর আমার কুচি কুচি করে কেটে সালাদ বানায় খেয়ে ফেলবে।
এই জন্য তোমার বারবার করে বলতেছি প্লিজ তুমি বাড়ি থেকে চলে যাও প্লিজ, তাহলে তুমিও বাঁচবে না আমিও বাঁচবো না। অসম্ভব, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। বাঁচতে হলে তোমার সাথেই বাঁচবো, আর মরতে হলেও তোমার সাথেই মরবো। আমি তোমার সাথেই সংসার করব। আর খবরদার একটা কথা বলে দিতেছি, আজকের পর থেকে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কোনো যোগাযোগ রাখবে না, কোনো ধরনের কোনো কথা বলবা না। বললেই হলো নাকি আমি আমার গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করবো না? না, আমি 100 বার আমার গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করবো, 1000 বার যোগাযোগ করবো। এই কেন আমার পিছিয়ে এমনি লাগছো? আমার সাথে সংসার করার জন্য এত ইচ্ছা ধরে লাগছো কেন? কি আছে আমার মধ্যে? কি মধু? তুমি বলো না, তুমি কে? তুমি কোথা থেকে আসছো? ও মা, আমি তোমার বউ, তুমি আমাকে বিয়ে করছো, আর আমি আমার বাপের বাড়ি থেকে আসছি। আর ধরতেই কখন কোথায় কিভাবে কেমনে বিয়ে করলাম আমি তো কিচ্ছু মনে করতে পারতেছি না। প্লিজ আমি তোমার দিকে পায়ে ধরতেছি, প্লিজ তুমি আমার জীবন থেকে চলে যাও, আমারে আমার গার্লফ্রেন্ডের সাথে থাকতে দাও। বিশ্বাস করো আমি আমার গার্লফ্রেন্ডে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে আমাকে দেখা করায় দাও, তারপর আমি চিন্তা করে দেখবো তোমার জীবন থেকে চলে যাওয়া যায় কি না। তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য আমার গার্লফ্রেন্ডের সাথে তোমাকে কেন দেখা করে দিতে হবে? আমার স্বামী কাকে এত ভালোবাসে, কার কাছে আমি আমার হাজবেন্ডকে রেখে যাচ্ছি, তাকে আমি দেখবো না? আচ্ছা আমি কথা দিচ্ছি, তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করেই আমি চলে যাব। কি দেখা করাবে না তোমার গার্লফ্রেন্ডের সাথে? অবশ্যই, তুমি রেডি থাকো, কালকে বিকাল বেলায় আমার গার্লফ্রেন্ডের সাথে তোমাকে দেখা করে দিচ্ছি। ঠিক আছে, কালকে বিকেলবেলা আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে। আম্মা জান, আমার তো গার্লফ্রেন্ডই নাই, সাদিয়ার বাচ্চারা কার সাথে দেখা করো? রনি কিরে কি কবি তাড়াতাড়ি কত, আমার এফডিসি যাইতে হবে, এমনি দেরি হয়ে গেছে। বন্ধু তুই যেমনে পারোস কালকে বিকেলের মধ্যে আমার জন্য একটা গার্লফ্রেন্ড ভাড়া কর প্লিজ। ফালতু কথা কস না, হ্যাঁ? আমি কি দালাল নাকি যে কালকে বিকালের মধ্যে তোর একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিবো? যত সব ফালতু। তুই মাঝে মধ্যে এফডিসি তে যাস না অ্যাক্টিং করার জন্য, ওই এফডিসি থেকে একটা মেয়ে অভিনেত্রী ভাড়া করবি, সে আমার গার্লফ্রেন্ডের চরিত্রে অ্যাক্টিং করবে। তোকে খেয়াল রাখতে হবে মেয়েটা যেন একটু মোটা সোটা হয়, দেখলেই যেন মনে হয় সে একটা কুস্তিগীর। আচ্ছা, একটা মেয়ে আছে বরিশাল থেকে আসছে, এই গ্যাটিস ওই যে নায়িকাদের পিছে ঘোরাঘুরি করে, দেখতে ভালোই, খারাপ না, এই একটু মোটা, ওইটা হইলে চলবো? বন্ধু ওইটাই ওটা লক। ওই মাইয়া পার ডে 5,000 টাকা পেমেন্ট নেয়। আগে আমার বিকাশে 5,000 টাকা পেমেন্ট পাঠা, তারপরে আমি তোর নাম্বার দিতেছি। তুই টাকা পয়সা নিয়ে কোনো চিন্তাই করিস না, তুই খালি মেয়ের নাম্বারটা আমার দে, আমি ফোন দিয়ে মেয়েটাকে সব কিছু বুঝাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। Laki, laki,